এই দেশে ইসলাম কোনো নবী রাসূল কিংবা সাহাবাই কেরামের মাধ্যমে আসে নাই। এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে পীর মাশায়েখগণ, বিশেষ করে ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে এপার বাংলায় ওপার বাংলায়। আজকে ওপার বাংলায় কোটি কোটি মুসলমান এবং এপার বাংলায় 92% মুসলমান কাদের মেহনতের বিনিময় হয়েছে। একদিকে যেমন কারামাত আলী জোনপুরি, আর অপর দিকে সবচেয়ে বেশি খিদমত রেখেছেন ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই। একজন নয়, দুইজন নয়, তিনার 500-এর উপরের খলিফা এপার বাংলায় ওপার বাংলায় দ্বীনের প্রচারের জন্য, ইসলামের প্রচারের জন্য, মানুষদেরকে কালিমার শিক্ষা দেওয়ার জন্য, ইসলামের দীক্ষা দেওয়ার জন্য মসজিদ প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, খানকা প্রতিষ্ঠা করেছেন, সংগঠন প্রতিষ্ঠা করেছেন। যে এক মুজাদ্দিদ জামানের খিদমতের বিনিময়ে এবং তিনার খলিফাদের খিদমতের বিনিময়ে গোটা উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে ইসলামের বিপ্লব ঘটেছে, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক হলো বলতে হচ্ছে, সময়ের পরিবর্তে আজকে কাকের বাসায় কোকিল ডিম পাড়তেছে। আমাদের মসজিদগুলাকে, যে মসজিদগুলা ফুরফুরার আওলাদরা প্রতিষ্ঠা করেছে, যে মসজিদগুলা বসিরহাট সারসিনা সহ ফুরফুরা সিলসিলার খলিফারা প্রতিষ্ঠা করেছে, যে মাদ্রাসাগুলা ফুরফুরা তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে সেই মসজিদ এবং মাদ্রাসাগুলা দখল নিচ্ছে পীর মাশায়েখ বিরোধী, খানকা বিরোধী, আউলিয়া কিরাম বিরোধী বাতিলপন্থীরা, ঠিক কিনা বলেন? অতএব আজকে দুঃখজনক হলো সত্য, আজকে আউলিয়া কেরামের আবাদকৃত বাংলাদেশে আমরা দেখেছি 5 আগস্টের পরে আমাদের পীর মাশায়েখদের প্রতিষ্ঠিত মসজিদ মাদ্রাসা থেকে আমাদের উলামায়ে কেরাম, ইমাম, খতিব, প্রিন্সিপালদেরকে বের করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের খানকা আমরা কাউকে দখল করতে দিব না, আমাদের মসজিদ আমরা আর কাউকে দখল করতে দিব না। আমাদের মাদ্রাসার দিকে যদি কেউ হাত বাড়ায়, আমাদের মিম্বরের দিকে যদি কেউ হাত বাড়ায়, ইনশাআল্লাহ পীর মাশায়েখদের যোগ্য নির্দেশনায়, নেতৃত্বে মাজলিসুল ওয়াইজিন বাংলাদেশ জোরালো ভূমিকা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। পরিশেষে জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি সহ এখানে যে সমস্ত মাশায়েখ বিন্দু আছেন, সম্মানিত মাশায়েখদের কদমে আমি শুধু একটা অনুরোধ করে বিদায় নিতে চাই, আমরা আপনাদের নেক নজরে থাকতে চাই, আমরা আপনাদের স্নেহে বড় হতে চাই। আজকে আমাদের অনেক ভাইদেরকে বাতিলরা মিসগেট করে নিয়ে যাচ্ছে, আপনারা যদি আদর করে আমাদেরকে তৈরি করেন, তাহলে ইনশাআল্লাহ আমরাই আপনাদের খিদমতকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা, উপমহাদেশের শ্রেষ্ঠ সংস্কারক মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত আজকের এই মুজাদ্দিদে কনফারেন্স এবং মাজলিসুল ওয়াইজিন বাংলাদেশের 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সম্মেলন 2026-এর উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আওলাদে মুজাদ্দিদে জামান আল্লামা মেহরাব উদ্দিন সিদ্দিক আল কুরাইশি পীর সাহেব ফুরফুরা শরীফ, আওলাদে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, বসিরহাটের হযরত পীর সাহেব হুজুর কেবলা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত পীর মাশায়েখ বৃন্দ, ওলামায়ে কেরাম এবং ওয়াইজ বন্ধুগণ, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সকলে অবগত আছি যে মাজলিসুল ওয়াইজিন বাংলাদেশ কেন, কি জন্য মাজলিসুল ওয়াইজিন বাংলাদেশ সংগঠিত হয়েছে। এ ব্যাপারে আমাদের মহাসচিব মহোদয় কথা বলেছেন এবং ভবিষ্যৎ একটু পরও তিনি আবার বলবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, এখানে আমাদের সম্মানিত পীর মাশায়েখগণ উপস্থিত আছেন এবং ওয়াইজগণ আছেন, আমি সবার সমীপে বিনয়ের সাথে একটা কথা শুধু স্মরণ করিয়ে দিতে চাই যে এই উপমহাদেশে আমরা কি ছিলাম, এখন কোন অবস্থায় আছি, আর সামনে আমাদের করণীয় কি। কারণ আপনারা জানেন, এই দেশে ইসলাম কোনো নবী রাসূল কিংবা সাহাবাই কেরামের মাধ্যমে আসে নাই। এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছে পীর মাশায়েখগণ, বিশেষ করে ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে এপার বাংলায় ওপার বাংলায়। আজকে ওপার বাংলায় কোটি কোটি মুসলমান এবং এপার বাংলায় 92% মুসলমান কাদের মেহনতের বিনিময় হয়েছে। একদিকে যেমন কারামাত আলী জোনপুরি, আর অপর দিকে সবচেয়ে বেশি খিদমত রেখেছেন ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই। একজন নয়, দুইজন নয়, তিনার 500-এর উপরের খলিফা এপার বাংলায় ওপার বাংলায় দ্বীনের প্রচারের জন্য, ইসলামের প্রচারের জন্য, মানুষদেরকে কালিমার শিক্ষা দেওয়ার জন্য, ইসলামের দীক্ষা দেওয়ার জন্য মসজিদ প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, খানকা প্রতিষ্ঠা করেছেন, সংগঠন প্রতিষ্ঠা করেছেন। যে এক মুজাদ্দিদ জামানের খিদমতের বিনিময়ে এবং তিনার খলিফাদের খিদমতের বিনিময়ে গোটা উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে ইসলামের বিপ্লব ঘটেছে, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক হলো বলতে হচ্ছে, সময়ের পরিবর্তে আজকে কাকের বাসায় কোকিল ডিম পাড়তেছে। আমাদের মসজিদগুলাকে, যে মসজিদগুলা ফুরফুরার আওলাদরা প্রতিষ্ঠা করেছে, যে মসজিদগুলা বসিরহাট সারসিনা সহ ফুরফুরা সিলসিলার খলিফারা প্রতিষ্ঠা করেছে, যে মাদ্রাসাগুলা ফুরফুরা তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে সেই মসজিদ এবং মাদ্রাসাগুলা দখল নিচ্ছে
পীর মাশায়েখ বিরোধী, খানকা বিরোধী, আউলিয়া কিরাম বিরোধী বাতিলপন্থীরা, ঠিক কিনা বলেন? অতএব আজকে দুঃখজনক হলো সত্য, আজকে আউলিয়া কেরামের আবাদকৃত বাংলাদেশে আমরা দেখেছি 5 আগস্টের পরে আমাদের পীর মাশায়েখদের প্রতিষ্ঠিত মসজিদ মাদ্রাসা থেকে আমাদের উলামায়ে কেরাম, ইমাম, খতিব, প্রিন্সিপালদেরকে বের করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের বিভিন্ন ময়দানগুলা, আজকে আমাদের মঞ্চগুলাতে বাতিলপন্থী উলামায়ে কেরামদের সয়লাব। আজকে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে গেলে দুঃখে কলিজা ফেটে যায়। যে মঞ্চগুলা প্রতিষ্ঠা করেছে ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, যে মঞ্চগুলা প্রতিষ্ঠা করেছে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি, আজকে সিদ্দিকিয়া, আমিনিয়া, ইসারা সাহেবের ব্যানারে আজকে সমস্ত বাতিলপন্থী আলেমরা বক্তব্য দিচ্ছে, ঠিক কিনা বলেন? শুধু তাই না, আমাদের ফুরফুরা সিলসিলা অসংখ্য মঞ্চগুলাতে আজকে বাতিলপন্থী ওলামায়ে কেরামরা বক্তব্য দিচ্ছে, আমরাই তাদেরকে অতিথি করে নিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের তরুণ ওয়াইজ যারা আগামী দিন কথা বলবে, মুরব্বীরা খিদমাত করে ময়দান সাজিয়ে চলে গেছে, কিন্তু আগামী দিন এই ময়দানে কারা খিদমাত করবে ওই তাদেরকে আমরা তৈরি করতে পারছি না বিদায় আজকে আমাদের মঞ্চগুলাতে বাতিলপন্থীদেরকে আমরাই ডেকে আনতে হচ্ছে। সেজন্য আগামী দিন যদি ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির যে খিদমাত এপার বাংলায় ওপার বাংলায় গোটা দুনিয়ায় রেখে গিয়েছেন, তিনার মঞ্চগুলোকে যদি বাতিলপন্থী ইদুরদের থেকে বাঁচাতে হয় তাহলে অবশ্যই অবশ্যই মাজলিসুল ওয়াইজিন বাংলাদেশকে শক্তিশালী করে আমাদের মঞ্চগুলো আমরাই দখল করব, ঠিক কিনা বলেন? আগামী দিন মুজাদ্দিদ জামানের সিলসিলার একটা মঞ্চ কোন বাতিলপন্থী মৌলবী যেন জায়গা না পায়, সেজন্য আমাদেরকে তৈরি হতে হবে। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের খানকা আমরা কাউকে দখল করতে দিব না, আমাদের মসজিদ আমরা আর কাউকে দখল করতে দিব না। আমাদের মাদ্রাসার দিকে যদি কেউ হাত বাড়ায়, আমাদের মিম্বরের দিকে যদি কেউ হাত বাড়ায়, ইনশাআল্লাহ পীর মাশায়েখদের যোগ্য নির্দেশনায় নেতৃত্বে মাজলিসুল ওয়াইজিন বাংলাদেশ জোরালো ভূমিকা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। পরিশেষে জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি সহ এখানে যে সমস্ত মাশায়েখ বিন্দু আছেন, সম্মানিত মাশায়েখদের কদমে আমি শুধু একটা অনুরোধ করে বিদায় নিতে চাই। আমরা আপনাদের নেক নজরে থাকতে চাই, আমরা আপনাদের স্নেহে বড় হতে চাই। আজকে আমাদের অনেক ভাইদেরকে বাতিলরা মিসগেট করে নিয়ে যাচ্ছে, আপনারা যদি আদর করে আমাদেরকে তৈরি করেন তাহলে ইনশাআল্লাহ আমরাই আপনাদের খিদমতকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে ময়দান ইনশাআল্লাহ। মাজলিসুল ওয়াইজিন বাংলাদেশ জিন্দাবাদ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।